লম্বা সফর শেষে সিডনি থেকে পার্থে পৌঁছালো বাংলাদেশ নারী ফুটবল দল। এএফসি ওমেন্স এশিয়ান কাপের প্রথম 2 ম্যাচ সিডনিতে খেলেছিল আফিদা মনিকারা। তবে উজবেকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি হবে পার্থের রেক্টেঙ্গুলার স্টেডিয়ামে 9 মার্চ। চীন ও উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দুই প্রতিপক্ষের কাছে হারলেও স্বপ্ন ভাঙেনি বাংলাদেশের মেয়েদের, বরং পরাজয়ের ভেতর থেকেই শিক্ষা নিয়ে নতুন আশায় সামনে তাকাচ্ছে পিটার বাটলারের শিষ্যরা। সেই স্বপ্ন নিয়েই সিডনি থেকে পার্থে পা রেখেছে লাল সবুজের দল। বাংলাদেশ ও উজবেকিস্তান দুই দলই চীন ও উত্তর কোরিয়ার কাছে হেরে এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি। তবে বেশি গোল হজম করায় টেবিলের তলানিতে বাংলাদেশ, এক ধাপ উপরে উজবেকিস্তান। কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। তাই টুর্নামেন্ট শুরুর আগেই কোচ পিটার জেমস বাটলার ও তার শিষ্যদের চোখ ছিল এই ম্যাচেই। ফিফা র্যাঙ্কিংয়ে 63 ধাপ পিছিয়ে থাকলেও বিশ্বাস হারাচ্ছে না বাংলাদেশ। টানা 2 কঠিন ম্যাচের ধকল কাটাতে পার্থে পৌঁছেই বিশ্রাম বেছে নিয়েছে বাংলাদেশ দল। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় দলের ফিজিও জানিয়েছেন, উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের পর দল কিছুটা আপসেট থাকলেও নিজেদের সামলে নিয়েছে দ্রুতই। খেলোয়াড়দের অবস্থা ভালোই আছে। গত ম্যাচটা বেশ কঠিন ছিল। আমি বলবো মানসিকভাবে মেয়েরা ম্যাচের পরপরই কিছুটা আপসেট ছিল, তবে আমার মনে হয় সেটা হওয়াই স্বাভাবিক ছিল। কিন্তু তারা খুব দ্রুতই নিজেদের সামলে নিয়েছে। আমরা আজ পার্থে পৌঁছেছি, সব খেলোয়াড়রাই বেশ ভালো বোধ করছে। পার্থে পৌঁছে বাংলাদেশ দল অংশ নিয়েছিল হালকা শরীর চর্চা ও স্ট্রেচিংয়ে। বর্তমানে সবাই পরবর্তী ম্যাচ নিয়ে মনোযোগী। ম্যাচটি থেকে ভালো কিছু অর্জনের অভিন্ন লক্ষ্য সবার। বর্তমানে খেলোয়াড়রা সবাই সুস্থ আছে, বড় কোনো চোট নেই। ছোটখাটো কিছু সমস্যা আছে যা আমাদের আজ সামলাতে হবে। আমরা পার্থের হোটেলে পৌঁছেছি এবং আমাদের মেডিকেল রুম গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আজ বিকেলের দিকেই চিকিৎসা বা সেশন শুরু করব। মেয়েরা ফুরফুরে মেজাজে আছে। আমরা হালকা শরীরচর্চা ও স্ট্রেচিং করেছি। তারা হাসি খুশি আছে, তবে একই সাথে পরবর্তী ম্যাচের জন্য যথেষ্ট মনোযোগী ও প্রস্তুত। চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে পাওয়া শিক্ষা বুকে নিয়ে এখন নতুন লক্ষ্য সামনে বাংলাদেশের মেয়েদের। পার্থে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই শুধু আরেকটি ম্যাচ নয়, স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইও। কঠিন পথের মাঝেই আশা খুঁজছে ঋতুপর্ণা আফিদারা। জয়ের হাসি দিয়েই শেষ করতে চায় গ্রুপ পর্বের গল্প। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।